হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। আজকের বাইরে বৃষ্টি নেই, আজকে ঝলমলে রৌদ্র, কিন্তু ঝলমলে রৌদ্র না, মেঘলা রৌদ্র। আজকে হচ্ছে উল্টো রথ, শনিবার। তোমরা গতকাল দেখেছো যে শুক্রবার, গতকাল আমরা প্রোগ্রামে ছিলাম, ভিডিও কিন্তু আসেনি। আজকে এখানে দেখো কি কি আছে বলো। এখানে আছে ঢেঁড়স সিদ্ধ 3টে করে, শসা আছে, আর ঘাটকলে পাতা, তেল, আর এটা হচ্ছে কচুমুখী বেগুন দিয়ে আর বড়ি দিয়ে তরকারি। তো আজকে আমরা এদিকে খাওয়া দাওয়া করছি। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, আর ফেসবুক পেজ থেকে দেখো অবশ্যই পেজটাকে ফলো এবং শেয়ার। শুরু করছি, দেখে থাকো। লবণ দাও। বর্ষাকালে লবণ জল জলে হয়ে যায় অল্প আমি নিয়ে নিচ্ছি ওর থেকে, বুঝলে? লবণ চাইবো ভাতের মধ্যে অল্প করে দেয়। তুমি তোমার জীবনের ফ্ল্যাশব্যাক যেতে পারো? কেন? আমি যেতে পারি, সেই ক্ষমতা আমার আছে। যাও। মানে এই চিন্তা ভাবনাকে নিজে না, নিজের চিন্তা ভাবনাকে পিছিয়ে যাওয়ার ক্ষমতা আমার আছে, ব্যাকে যাওয়ার ক্ষমতা আছে। আমি সেইভাবে তৈরি করেছি নিজের মনটাকে। কেন বললাম? সবকিছু জানতে পারবে, বুঝতে পারবে। আচ্ছা ঠিক আছে। ঘুমিয়ে পড়েছিলাম। কেন দেখিনি? এটা হচ্ছে ফ্ল্যাশব্যাক। আমি যদি ফ্ল্যাশব্যাকে যাই তাহলে সমস্যা আছে। তুমি ফ্ল্যাশব্যাকে গেলে সমস্যা নেই, কিন্তু আমি যদি ফ্ল্যাশব্যাকে যাই সমস্যা আছে। কারণ মেয়েরা যে জায়গায় দাঁড়িয়ে থাকে সেই জায়গাটাই থাকতে হয় দাঁড়িয়ে। আর এই ফ্ল্যাশব্যাকে যেতে যায় আমার ছেলেরা কি হবে? ছেলেটা কি হবে? তুমি এই যে ঘুমিয়ে আছো, ফ্ল্যাশব্যাক মানে বোঝো? বলো তো কি? ওই ব্যাচেলার লাইফের মতো শুয়ে থাকা না, মানে তুমি এখন যে বর্তমানে যে চলছে আগে কি করেছো সেগুলো ভাবনা চিন্তা করা, এগুলো ফ্ল্যাশব্যাক। তুমি কি বললে? ছেলে কি করছে নাকি এটা বললে? ওই ফ্ল্যাশব্যাকের মধ্যে যদি শুয়ে থাকি। তুই করেন তুমি, তোমার মনে কথা বলো না একদম। তোমার ফ্ল্যাশব্যাকে প্রচুর ঘটনা আছে। তো ভালো তো। আমার আছে, কিন্তু সেসব কেউ কিছু বলবে না। তোমার যা আছে বলবে। আচ্ছা ঠিক আছে। সব লাইলা মজনু খেলা সব মনে পড়ে পড়েছে পড়ে বলিস। ঠিক আছে, রেকর্ড হচ্ছে, অসুবিধা কিছু নাই। হাওয়ায় সাক্ষী থাকলো, তেল কম। হরে কৃষ্ণ। বাবা রে, বাপা সিংহের মতো অবস্থা হয়েছে। কি কচুমুখী? না না, সেই শক্ত না, খেয়ে দেখো। একটু চিবি চিবি খেলে হয়ে যাবে। চিবি চিবি তো খাবো, ধরে ডগ গিলবো না। দেখে নাম দেখে নাও ধরে
বেঞ্চ হচ্ছে না ঘরে ঠিকই মানে বেশ হলে নামাজ হয়। আজ সকালে আওয়াজ করছিলে ওই আমাদের তা তোমাকে কাল রাত্রে বলেছি এটা সরিয়ে রাখতে, মনে নেই আমার, নিশ্চয় রাখতে হবে। তোমার চোখের সামনে রয়েছে জিনিসটা, তোমার মনে নেই। দেখো যে মানুষ ফ্ল্যাশব্যাক একবার কোন চলে যায়, দিন কোন দিন তুমি আমাকে আর ছেলেকে ভুলে যাবে না? এ তো আমার বউ না, এ তো আমার কখনো- ছেলে না। যত মানুষ দেখছে আমাদের, আমি লিখে দিতে পারি, প্রত্যেকে জানে যে এরা এই জায়গাটা জীবন তারা ভাববে না। ভাববে না, দেখো, ওই যে জন্য তো মানুষ- বেঞ্চটা সরাতে, মানে চোখের সামনে আছে বেঞ্চটা সরাতে মনে নেই। আজকে বেঞ্চ তোমার তুলনা করলে করবেই তো, ছোট টিভি খাচ্ছ না ওই জন্য ওরকম আওয়াজ করতেছ তুমি। বেশ মানে তো পার্থক্য ধরবাই তো, এখন প্রচুর আওয়াজ হবে, রেডি আছি আমি। আমি খাবো না, পরে খাবো। আমি খুব সুন্দর করে খাবো। তাও সব আওয়াজ হয়েছে। খাও ও বুঝো তুমি খাও। কয় না আমি খাও খাও। তোমার ছেলেমেয়ে কত রাত্রে ঘুমিয়েছে? ওর জন্যই তো শয়তান। তুই না বলিস তো আমি না, ঠিক 4:30টায় উঠেছি। কি রাগ হয়ে গেছে কালকে আমার মধ্যে, না বলিস তো না, বুঝলে তো? আবার আমি 4:30টায় উঠেছি, কিন্তু আরে কাদমায় চুপচাপ শুয়েছিলাম, আবার উঠেছি, উঠে কাজ করতে শুরু করি। তোমার জীবনে একটা দিন রাখো না যেটা সকালবেলা কেউ ডাকবে না, ঘুম থেকে রিল্যাক্সে উঠবো অনেক বেলা অব্দি। এটা আর সম্ভব না। তুই আওয়াজ পেয়েছো বলো? জল কাতে হেঁটে যেমন আসবে জানো তো, কত কত আওয়াজ হচ্ছে। ওটি সেবার একদম গুলি বেরিয়েছে মনে হয়, সোজা মনে হয় বেদের গুলি বেরিয়েছে পুরো। বলছিল না কেমন আছে না, এইবার। গরু বিজলি খাচ্ছে। গোমাতা, আমার তো গোমাতা। আর তুমি গো বাবা। সব শক্তগুলো আমার দেশে আমার দিয়েছে। আমি আর বলবো না সাক্ষী রেখা, কারণ আমি ওসব বলি না কখনো, কি আমার ভালো লাগে না। কি? ওই যে সাক্ষী রেখা ব্যাপারটা আমার ঠিক পছন্দ হয় না। হাতি তো অলরেডি রয়েছে। আমার হচ্ছে ছেলে একটা বাবা, একজনের বাবা
একজনের স্বামী, একজনের ছেলে। আমাদের 3টে রোল অভিনয় পাঠ করতে হয়, অতএব আমাদের ওসব বললে চলে না। তোমাদের 3টে রোল, আমাদের কটা রোল? আমাদের অনেকগুলো রোল। একই সময় এক একটা হয়। একসময় পাঁচা করে পাঁচার রোল, ঝগড়া করে ঝুরুটির রোল। বলো আজকে একটা গাড়ি করতে গেছি, একটু একটা কুড়ি বাচ্চা, আমার চেনে না জানে না, কেন জানি না, ও আমার দেখে কাছে এসেছে। তা আমি একটু মাথায় হাত বুলিয়েছি, তা ও এত খুশি হয়েছে আমার পেটের উপর পা তুলে, মানে সেখানে লোকে অবাক হয়ে গেছে। ভয় বলছে, কুকুরটা সহজে কারোর কাছে ঘেসে না, এত ভয়, মানে লোকে মারে তার। অবলা যন্ত্রটা বোঝে। আমি আমার নিজেকে ভালোবাসছিলাম, আমি তো কোথাও না কোথাও শুনেছিলাম যে অবলা যন্ত্রটা বোঝে। Why? 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 আমার বউ এখনো লাজুক, মানে কারোর সামনে হাত ধরে না, কারোর সামনে আমার সাথে কথা বলে না। লাজুক ওর খাওয়াই গেছে আমার। এখন প্রত্যেকদিন আমি ফার্স্ট হই। এই কালকে দিন কমেন্ট করেছে যে তোমরা খাওয়া শেষ করো না, তোমরা খাওয়াটা শেষ করো, ভালো লাগবে। খাওয়া শেষ করি তো না, আমার এত মতো হয়, তোমার হয় না, এরকম করা যাবে না। পুরো আমি শেষ করবো, তারপর তুমি উঠবে। এটা তোমার কথা। খাবে না? খাও। খেতে ভালো হয়েছে, কিন্তু একটু ঝাল হতো, আর ওই ঝাল হলে আমার ছেলে খেতে পারবে না। বড্ড শুকনো। একটু তেলের দরকার ছিল। আমি দিতেই যাচ্ছিলাম, মা দিয়েছিল পরে। পরে 1-1.5 তেল দিয়েছো ওতে, তুমি ভাবতে পারছো? মানে বাচ্চাটা কোন জায়গায় হয়েছে, ওজন ভাড়াটা কোন জায়গায় দেখ পারি। মা এতে মেরেছে, এতটা দিয়েছি, তারপরে আবার এতটা দিয়েছি। দেখ ভাই, ওরকম কি বড় কিন্তু চিন্তা করবে কিন্তু। আর দিও না, আমি আর খাবো না। তোমার সাথে এই যে মেজি আছে, মা রান্না করছে, চিনি গন্ধ খাই, এত ভালোবাসো। ওর জন্য জানো কত তাড়াতাড়ি খিদে লেগেছে আজকে। 12:30 থেকে ভাত চাইছে, 12টাতে ভাত চাইছে, 12:30 ভাত দিয়েছি। ওর বাবা 12:30 ভাত খেলো। কিন্তু ধরেন দে নেবে চলো যাই, রাত দেখে আসি। তো আজকে এখানে বিদায় নেব, দেখা হবে পরের কোনো ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। হরে কৃষ্ণ।